আসন্ন বিধানসভা নির্বাচনে জগৎবল্লভপুর বিধানসভা তৃণমূল মনোনীত প্রার্থী সুবীর চ্যাটার্জির সমর্থনে বেগরি বানিয়াড়াতে একটি কর্মী সভা করা হলো। কর্মী সভাতে কর্মীদের ও সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা তুলে ধরা হলো। অনুষ্ঠানে বেশ কিছু বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মুকুল মোল্লা, পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল ও তৃণমূল কর্মীবৃন্দ। আজকে যে সভাটা আমাদের এখানে হলো বেগড়ি জগৎবল্লভপুর কেন্দ্র বেগড়ি অঞ্চলের 299 নম্বর বুথে একটা কর্মী সভা তথা তার সাথে সাথে গ্রামের কিছু পিছিয়ে পড়া মানুষদের অভাব অভিযোগ শোনার স্বার্থে আমাদের এই প্রোগ্রামটা ছিল। আর এসেছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাধিপতি, এসেছিলেন সভাপতি আশা মণ্ডল এবং আমি হাফিজুল শেখ, জগৎবল্লভপুর অরিজিনাল সভাপতি। এটা মুকুল মোল্লার উদ্যোগে। এই আগে অনেক ছিল, আমরা যথারীতি দিদির উন্নয়নে যতটুকু করতে পেরেছি তার সাথে সাথে সম্পূর্ণ করতে পেরেছি, এর কথা বলা ভুল হবে। আমরা 90% করতে পেরেছি, 10% যেটা বাকি আছে আমরা আশায়িত এবং আশা দিয়েছি ওনাদের আগামী দিনে সেটা পূরণ করবো। শেখ হাফিজুল যে আমাদের প্রার্থী সুবীর চ্যাটার্জি টিঙ্কাইদা, ওনার সমর্থনে এবং বানিয়াড়া মুকুল মোল্লার নেতৃত্বে একটি প্রোগ্রাম হলো এবং বিজেপি থেকে আসা শতাধিক মানুষ এই প্রোগ্রামে জয়েন করলো এবং মানুষের কাছে একটা বার্তা তুলে দেয়া যে বিজেপি যেভাবে আমাদেরকে হিন্দু মুসলিম বীজ ছড়াচ্ছে, সেইখান থেকে মানুষকে কিভাবে আমরা বাঁচাবো, আমরা মা বোনেদের কীভাবে সুরক্ষিত রাখবো, তারই একটা সবাই কে উপস্থিত ছিল? সবাই উপস্থিত ছিল। আমাদের দমজুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশাদি ছিলেন এবং জগৎবল্লভপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের সভাপতি হাফিজুল্লাহ ছিলেন এবং টুকু কাকা ছিলেন এবং আমাদের মেম্বার কবি দেবা এবং যার নেতৃত্বে এবং আমরা সাধারণ গ্রামবাসী। আপনার নাম? রেজাউল। তো কোনো গল্পই নেই, আর দিদি ছাড়া কোনো গল্প হবে না। ঠিক আছে, আজকে সভা থেকে কি বার্তা দিলেন আমাদের দাদা টিঙ্কাইদা। ঠিক আছে, 30 থেকে 50,000 ভোটে লিড দিতে হবে, যাতে আরও বেশি হয়। জয় নিশ্চিত, খালি সময়ের অপেক্ষা। ওই জন্যই কর্মী সভাটা। ওই জন্যই কর্মী সভা।